আমাকে পর্যন্ত ধাক্কা মেরেছে, এখানে চর মারতে এসেছিল, আমাদের কর্মীরা বাঁচিয়েছে আমাকে। এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের আজকে দেখছেন মহিলার নিরাপত্তা নেই। একজন মহিলাকে কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার পোশাক কাপড় অব্দি দেখা হচ্ছে না। কলকাতা পুলিশের লজ্জা রাখা উচিত, বাংলা সরকারের লজ্জা রাখা উচিত। যারা মহিলাদের সাথে নির্বিচার করতে পারে না তারা কিসের মহিলা? এখানে একজন ওই কালী মানে কালীঘাটের কালী যিনি আছেন, উনি কোনো মহিলার সম্মান দেন না, উনি কাউকে সম্মান করেন না, উনি অভয়ার মতো আমাদেরও রেড বেঁধে দিচ্ছেন, দর্শনের রেড বেঁধেন। আমি বারবার বলেছি অ্যারেস্ট হবো না, এরা আমাকে মেরে ধরে জোর করে অ্যারেস্ট করছে। প্রত্যেকটা প্রতিবাদী গলাকে এরা চুপ করিয়ে দিতে চায়। প্রত্যেকটা প্রতিবাদী মানুষ এখানে আজকে গভর্নমেন্টের এগেইনস্টে বলবে, তাদের সঙ্গে ইংলিশে হবে। সবাইকে মারছে ধরে, এবারে মেরে ফেলবে, আমাদের মেরে ফেলবে। আমরা কি ক্রিমিনাল নাকি? মানুষকে মানুষের পর্যায়ে রাখছে না, একটা চাকরি দিতে পারছে না, বলছে তেলে ভাজা বানান, বলছে পাকোড়া তলুন। যখন এসেছিল মোদী সরকার তখন বড় বড় ডায়লগ মেরেছিল 2 কোটি চাকরি দেবো বছরে। আজকে একটাও চাকরি দিতে পারছে কি? গভর্নমেন্ট চাকরিগুলো পর্যন্ত ভরছে না, পিএসসির চাকরি পর্যন্ত ভরছে না, পুলিশের চাকরি পর্যন্ত ভরছে না। নেশা নেই, চাকরি চায়। এই সরকার গলি গলি পাড়া পাড়াতে নেশার সামান বিক্রি হচ্ছে, কিন্তু চাকরির কোনো ব্যবস্থা নেই। বলাৎকারীকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যায় আর ওনাকে বেল দিয়ে দেয়। আপনি জানতে পারেন কেরা পুলিশ কিভাবে কি কাজ করতে পারে। ওকে মেরেছে, ও বেহুশ হয়ে গেছে, ওকে মেরেছে, বেহুশ হয়ে গেছে। যেখানে মহিলাদেরকে পুলিশরা প্রোটেকশন দিতে পারে না, সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে, তাদের গায়ে হাত তুলে অন্যায়ভাবে তাদেরকে তুলে ধরে নিয়ে যাচ্ছে। এটা কোনো ঘটনা নয়, এটা পশ্চিমবাংলার ইতিহাসে কলঙ্কজনক দিন। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসছে উদয় ভানু সিং, ওনার নেতৃত্বে নেশা নেই নকরি চাই আমরা প্রোগ্রাম করছি। আমাদের কলকাতা পুলিশ पेट्रोल करते दीजिए ना, हमारे यूथ कांग्रेस तेरा प्रोग्राम आज लोगों का डिमांड था कि नशा बंगाल में जिस तरह हो रहा है उसके एवज में युवा को नौकरी मिले, लेकिन यहाँ का गवर्नमेंट और पुलिस नशा का काम कर रही है, युवा को नशा नशा नहीं, नौकरी चाहिए। हमारे के प्रोटेस्ट करते दीजिए ना कोलकाता पुलिस। हमारे नेशनल प्रेसिडेंट यूथ कांग्रेस उदय भानु सिंह जी এসে ওনার নেতৃত্বে নেশা নেই চাকরি চাই এটা প্রোগ্রাম আছে। আমরা রাজভবন ঘেরাও করেছি, পুলিশ আমাদেরকে করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, তারপরে আমাদের উপরে একটা তানাশাহি চলছে। আমরা মানুষের হকের জন্য লড়ছি। একজন কেন, বহুজন অসুস্থ হয়েছে, আক্রান্ত হয়েছে। আমরা লালবাজার যাবো এখন, শুভঙ্কর সরকার তার উপর আক্রমণ করছে, উদয় ভানু চিপ তার উপর আক্রমণ করছে। আমরা কি নোটেড অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল? আমরা অন্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করছি, ভারতবর্ষে লড়াই করছি রাহুল গান্ধীর নেতৃত্বে। লজ্জা করছে না? শুভঙ্কর সরকারের এত ভালো একটা লিডার আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি তাকে আক্রমণ করছে। ছি! কলকাতা পুলিশ আমাদের কর্মীকে যেভাবে রাস্তায় ফেলে নারকীয়ভাবে মেরেছে, আমরা নিন্দা করছি, তীব্র ধিক্কার যাচ্ছি। মহিলাদের গায়ে ছেলে পুলিশরা হাত তুলেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন সাংবাদিক। আমরা কোনো অবস্থাতে আমরা পিছিয়ে আসবো না এই আন্দোলন থেকে। আমরা আজকে এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে এসেছিলাম রাজভবনের সামনে, যেইভাবে আম্বানি আডানি পুরো দেশে লুট করছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আরজি কর ম্যাটারে যেখানে সিবিআই দিদি মোদির একটা সেটিং আমরা বুঝতে পারছি, যে দোষীরা আছে এখন পর্যন্ত কোনোভাবে শাস্তি পায়নি, তার বিচারের দাবিতে আজকে আমরা রাজভবন ঘেরাও করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিরহাদ হাকিমকে গঙ্গাসাগরে মেলার দায়িত্ব দিয়েছে, কি বলবেন? আবেগ নিয়ে খেলছে মুসলিম সম্প্রদায়। এইগুলো শুধু নাটক হচ্ছে, মানুষকে ভোলানোর। যে অ্যাকচুয়ালি যে মুদ্রা আছে, দেশে বেরোজগারি আছে, এতগুলো ছেলে বেকার আছে, মহঙ্গাই বাড়ছে, সেগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। শুধু এগুলো খেলা মেলা করে দিদি দিন কাটাতে চাইছেন, মানুষকে ভোলাতে চাইছেন। ফিরহাদ হাকিম যে লজ্জাজনক মন্তব্য করেছেন তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই বাংলার পুলিশ দালালি করছে, সেটা আজকে আমরা চেতাবনী দিয়ে যাচ্ছি। যেভাবে বাংলার পুলিশ ইউথ কংগ্রেসকে
আটকে দিয়েছে। এটা আজকে কোনোদিন আন্দোলন শেষ হবে না। আমাদের লোকেরা ইনজিওর হয়েছে, প্রথমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। তার কারণ এটা একেবারে অন্যায়। মহিলা পুলিশ ছিল না, আমাদের মহিলাদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তো এখানে শান্তিপূর্ণ আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম, যেখানে কোনো রকম আমরা অশান্তি করিনি। আমাদের দাবি ছিল বেকারদের চাকরি চাই, আমাদের দাবি ছিল আদানি ভারতবর্ষকে লুট করছে, তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের দাবি ছিল মণিপুরকে শান্ত করতে হবে, প্রধানমন্ত্রীকে যেতে হবে। আমাদের দাবি ছিল আরজি করে যে আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক রাস্তা দেখাবে, রাস্তায় রাস্তা দেখাবে। আজকে দেখুন, আপনি দেখুন কি করেছি। আমরা চাইছি বেকারদের চাকরি, আমরা চাইছি আদানিকে গ্রেপ্তার করা হোক, ভারতবর্ষ যে আমরা চাইছি মণিপুরের প্রধানমন্ত্রী যান, মণিপুর পশ্চিমবাংলার বাইরে নয়। আমরা চাইছি আরজি করে মূল দোষীকে গ্রেপ্তার করা হোক। কংগ্রেসের বেকার নয়, আদানি ভারতবর্ষকে লুটছে, সেই আদানিকে কেন গ্রেপ্তার করা হবে না? একাধিক কর্মী আহত, আপনার একাধিক কর্মী আহত। আমাদের কর্মীদের দেখার জন্য হাজার হাজার কর্মীরা বাইরে আছে। সরকারকে বলি আমাদের কর্মীদের থেকে এই আন্দোলন দমানো যাবে না। আমাদের যদি কিছু হয় তার জন্য এই সরকারকে